টাঙ্গর হাওর বিষণ্ণ জলরাশি, নীল আকাশ আর সবুজ প্রকৃতির মিলনে এটি যেন এক স্বর্গরাজ্য। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো টাঙ্গর হাওরের অপূর্ব সৌন্দর্য, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারেক্কা টেলা, শিমুল বাগান সহ আরও ইত্যাদি। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের যাত্রা শুরু কুমিল্লা বাস টার্মিনাল থেকে। বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনাদেরকে ফার্স্টে আসতে হবে সুনামগঞ্জ। তো আমাদের গাড়ি ছেড়ে দেয় ঠিক রাত্রের 11:20। তো তাড়াতাড়ি যাওয়ার জন্য এত তাড়াতাড়ি বাস ছাড়া হয়েছে। তো চলুন যাওয়া যাক। হঠাৎ ঘুম ভাঙার পরে দেখি সকাল হয়ে গেছে। তখনই ভাবলাম চলো তো এসেছি সুনামগঞ্জে। তো চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। আমরা এখন বাজে বেলা 11টা। তো এখন আর কি আমরা সুনামগঞ্জে আসছি, কিন্তু আমাদের আসার কথা হলো সকাল 9টার দিকে সুনামগঞ্জে থাকা, অথচ গতকালকে অনেক জামে থাকার কারণে আমরা আসতে পারি নাই। তো এখন 11টা বাজে। তো সকালে নাস্তাটা আর কি আমরা সুনামগঞ্জে করবো আর কি। এই যে একটা হোটেলের সামনে আর কি গাড়িটা ব্রেক করছে, তো এখান থেকে আর কি সকালে নাস্তাটা আমরা সেরে নিব, তারপর আমরা আর কি যাবো আর কি হাওড়ে। তো সবাই পরোটা, ডাল, ডিম দিয়ে সকালে নাস্তাটা আমরা সেরে নিলাম। সো গাইস, তো আমরা এখন চলে এসেছি তাহিরপুর ঘাটে। তো আমাদের বোট ছিল তাহিরপুর ঘাটে। তো এখানে কিন্তু অসংখ্য পরিমাণ বোট রয়েছে। তো এটা হচ্ছে আমাদের বোট ভ্রমণ সঙ্গী। তো চলুন আমাদের বোটটা আমি আপনাদেরকে দেখাই। তো এখানে রয়েছে একটি কেবিন, যেখানে প্রতি কেবিনে 3 জন করে আর কি শোয়ার ব্যবস্থা রয়েছে। এই দেখুন আরও একটি কেবিন, সাথে রয়েছে 2টি জানলা। এরপরে দেখুন আরও একটি কেবিনগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো। এই যে এখানে আর একটি কেবিন, তো এর সাথে কিন্তু রয়েছে বাথরুম, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেবিনগুলো কিন্তু অনেক সুন্দর। আর এখানে রয়েছে একটি বাথরুম, আর পরে কিন্তু সাথে রয়েছে আরও একটি বাথরুম। এই যে দেখুন 2টি বাথরুম কিন্তু 2 সাইডে কিন্তু রয়েছে। আর এর সাথে কিন্তু রয়েছে এখানে রান্নার ঘর। তো চলুন আমাদের হাউস বোটের উপরের চারটা দেখাই কেমন। তো ছাদে ওঠার পরে কিন্তু দেখতে পারবেন ফার্স্টে একটি দোলনা, তারপরে এখানে বসার জন্য কিন্তু সিট রয়েছে 3টি। তো মোটামুটি কিন্তু অনেক সুন্দর। যদি এই বোটটি যদি আপনারা বুকিং করতে চান, তো দেখুন আমার স্ক্রিনের উপর তাদের পেজ রয়েছে। তো এই পেজে কিন্তু এই বোটের যাবতীয় সকল কিছু কিন্তু দেওয়া রয়েছে। আপনারা দেখে শুনে এখান থেকে কিন্তু বুকিং করতে পারবেন। কি ঘর বানাইলাম আমি শূন্যের বাজার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। সো গাইস, তো এখন আর কি আমরা যাবো ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারে গিয়ে আর কি আমরা সবাই আর কি মিলে একটি গোসল করব। তো সবাই আর কি এখানে রয়েছে। তো আর যেতে প্রায় 40 থেকে 45 মিনিট লাগবে ওয়াচ টাওয়ার যেতে আর কি। তো চলুন যাওয়া যাক। হাওরের চারপাশে তাকালে চোখে পড়ে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। বিষণ্ণ জলরাশি, সবুজ পাহাড়, নীল আকাশ আর ভেসে চলা নৌকা মিলে যেন এক জীবন্ত ছবির সৃষ্টি করেছে। এখন প্রায় চলে এসেছি আমরা ওয়াচ টাওয়ারের দিকে। তো ওই যে দূরে চোখ পড়লে দেখা যায় ওটি হচ্ছে ওয়াচ টাওয়ার। তো চলুন ওইখানে যাওয়া যাক। তো এখন আর কি বাইরের নৌকাতে আর কি আমরা উঠলাম। তো এই বাইরের নৌকাটা দিয়ে আর কি আমরা এই যে ওয়াচ টাওয়ার ওইখানে যাবো আর ঘুরবো আর কি। ওয়াচ টাওয়ার আশেপাশে যা আছে সব জায়গায় আর কি ঘুরবো প্রায় 1-1.5 ঘন্টা, আর হলো ডুবাবো ইচ্ছা মতো। তো এই বুটটা এই যে এটা হচ্ছে আমাদের হাউস বুট আর কি। তো এখন আর কি এই যে সবাই প্রস্তুত নি সবাই, তো সবাই প্রস্তুত। তো চলুন। আর এখানে আমাদের ওই যে বাইরে আছে, সবাই আমরা আলাদা আলাদা ভাবে আর কি যাচ্ছি, এক একজন এক একটা বুট নিয়ে আলাদা। তো চলুন যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি টাঙ্গর হাওরের বিখ্যাত ওয়াচ টাওয়ার।
এই জায়গা থেকে পুরো হাওরের সৌন্দর্য এক নজরে দেখা যায়। চারদিকে বিষণ্ণ জলরাশি, দূরে সবুজ প্রকৃতি আর পাখির কোলাহল মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। পর্যটকদের জন্য এটি অন্যতম আকর্ষণীয় স্থান, যেখানে দাঁড়িয়ে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। ওয়াচ টাওয়ারে উঠলে মনে হয় যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস চোখের সামনে ভেসে উঠেছে। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য আরও বেশি সুন্দর হয়ে ওঠে, যেটা আসলে আমরা দেখতে পারবো না। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই স্থানটি সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। সবাই আর কি লাইফ জ্যাকেট পরে গেছে, তো লাইফ জ্যাকেট পরে আর কি আমরা ইচ্ছা মতো সবাই ডুবাবো। তো সবাই মিলে কিন্তু অনেক মজা করতেছি, আমাদের কাছে সেই ফিল লাগতেছে, কারণ সবাই মিলে একসাথে এইভাবে মজা করা, আর সেটা যদি হয় আবার ওয়াচ টাওয়ারে লাইফ জ্যাকেট পরে, আর চারদিকে যদি হয় অনেক সৌন্দর্য, তাহলে তো কিছুই বলার নাই। তো অনেক ভালো লাগতেছে আমাদের কাছে, সবার কাছে। সবাই মিলে গোসল শেষ করে তো এখানে দেখুন বাসমান এই যে খাবারের দোকান থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম চা, গরম গরম রং চা। তো দেখুন সবাই মিলে কিন্তু অনেক মজা করতে হচ্ছে, আর নৌকাতে বসে এরকম গরম চা খাওয়ার ফিলিংসই হচ্ছে আলাদা, যেটা কখনো এখানে না আসলে বুঝতে পারবেন না। সো গাইস, তো আজকে আর কি আমরা এখন দুপুরে লাঞ্চ করতেছি আর কি, চলুন লাঞ্চ করা যাক। সো গাইস, তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। তো দেখুন অনেক সুন্দর, তো আমরা ওই দ্বারের কাছেই কিন্তু যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। কিছুক্ষণ পর আমাদের সবাইকে হাউসবোট থেকে চা পরিবেশন করে। হাওরের বুকে বসে এক কাপ চা, গরম চায়ের স্বাদ সত্যি আলাদা। চারপাশে বিষণ্ণ জলরাশি, শীতল বাতাস, আর পিছনে রয়েছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। কি সুন্দর না লাগতেছে, খুব ভালো লাগতেছে। এখন আমরা দেখতে দেখতে চলে এসেছি নীলাদ্রি লেক। তো এখানে আমাদের হাউসবোটটি আজকে রাত্রের জন্য থাকবে। তো এখন আর কি হাউসবোট থেকে আমরা নেমে তো নীলাদ্রি লেকটি আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে। সো গাইস, তো আজকে আমরা লাকমাছড়া যাব না, তো মূলত নীলাদ্রি লেক থেকে আর কি বাইকে করে আর কি লাকমাছড়া যায়। তো আজকে লাকমাছড়া যদি আমরা যেতে চাই তাহলে সন্ধ্যা হয়ে যাবে, তো আজকে আর আমরা যাব না, আগামীকালকে সকালে যাব। তো আজকে আর কি আমরা নীলাদ্রি লেকটা আর কি ঘুরে দেখবো। নীলাদ্রি লেকটা আসলে অনেক সুন্দর, যেটা মোবাইলে আমি জানি না কতটুকু কভার করব, এর থেকে অনেক বেশি সুন্দর। তো চলুন আপনাদেরকে দেখানো যাবে। বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের নাম নীলাদ্রি লেক। তার স্বচ্ছ নীল পানি আর চারপাশের সবুজ পাহাড়ের জন্য পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই বর্ষাকাল আসলে যেন লেকের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। দূর থেকে তাকালে মনে হয় যেন প্রকৃতির বুকে আঁকা এক অপূর্ব নীল ক্যানভাস, আর সাথে রয়েছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়, দেখতেও যা অন্যরকম অসাধারণ সৌন্দর্য। এই যে দেখতে পাচ্ছেন লেকের পাশে কিন্তু সারি সারিভাবে লাইটগুলো জ্বলছে, সেগুলো হলো মেঘালয়ের লাইট, ইন্ডিয়ার বর্ডারের লাইট। পাগল ছাড়া দুনিয়া চলে না।
দুনিয়া চলে না, পাগল ছাড়া দুনিয়া। সো গাইস, তো এখন আর কি আমরা রাত্রে খাবার খাবো। তো আমাদের জন্য রাত্রে খাবার আর কি রেডি করছে। তো এখন প্রায় 11টা বাজে আর কি। তো সবাই অপেক্ষা করছে আর কি তো রাত্রে খাবার খাওয়ার জন্য। চলুন রাত্রে খাবারে কি কি আইটেম রয়েছে তা আমি আপনাদেরকে দেখাই। আর এখানে দেখুন সম্পূর্ণ বুট রাত্রে এখানেই থাকে। আমাদের সবাইকে এখন দিয়ে দিয়েছে রাত্রের খাবার। তো দিয়েছে হাঁসের মাংস, সাথে রয়েছে আলু ভর্তা, তারপর হচ্ছে লেবু আর হচ্ছে শসা। তো চলুন কালকে সকালে দেখা হবে, টাটা। লাকমাছড়া যাওয়ার জন্য বাইক পেয়ে যাবেন, তার সাথে রয়েছে অটো। তো আমরা যেহেতু মানুষ বেশি তাই আমরা অটোটা নিয়ে নিয়েছি। তো এখন অটোতে করে আমরা লাকমাছড়ার দিকে যাব। সময় লাগবে প্রায় 10 থেকে 12 মিনিট। তো চলুন যাওয়া যাক। সো গাইস, তো এখন আর কি আমরা ফাইনালি চলে এসেছি লাকমাছড়াতে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমা রেখা অতিক্রম করা নিষেধ। মানে আমরা এখান থেকে আর কি ওই পাশে আর কি যেতে পারবো না। তো লাকমাছড়াটা দেখুন অনেক সুন্দরই আছে। লাকমাছড়া যেন প্রকৃতির এক লুকানো রত্ন। পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে চলা এই ঝর্ণা দ্বারা চারপাশে ছড়িয়ে দেয় এক ধরনের শান্ত সুর। স্বচ্ছ প্রাণীর দ্বারা পাথরের উপর দিয়ে গড়িয়ে পড়া জল আর সবুজ গাছপালা ছায়া সব মিলে জায়গাটা মনে হয় যেন ছবির মতো সুন্দর এক স্বপ্নের জায়গা। সো গাইস, তো এখন আমরা আর কি যাচ্ছি মানে একটা রহস্যময় কুয়া, যেখান থেকে নাকি আনলিমিটেড পানি বের হয়। তো সেই কুয়াটা আর কি দেখতে। তো চলুন যাওয়া যাক। তো একটু আর কি 5 মিনিট হেঁটে যেতে হয় নীলাদ্রি লেকের থেকে, যেখানে বুট রাখে। তো এখান থেকে 5 মিনিট যদি আমরা হেঁটে যাই তাহলে আর কি এই কুয়াটা আর কি আমরা দেখতে পাবো। তো চলুন দেখা যাক। তো গাইস, এটি হচ্ছে সেই কুয়া আর কি, যেখান থেকে আনলিমিটেড আর কি পানি পড়ে আর কি। তখন পানি উঠতেছে। আর এখানে যারা এলাকার মানুষরা, স্থানীয়রা, তারা এখান থেকে আর কি পানি সংগ্রহ করে। তো দেখুন এই যে সবাই এখানে। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি, এ পানি আর কি সরাসরি খাওয়া যায় আর কি, কোনো সমস্যা নাই। তো এরকম সবাই কি খাওয়ার জন্য নিচ্ছে আর কি। সো গাইস, তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, জাদুকাটা নদী যাব। তো জাদুকাটার সাথে হয়েছে শিমুল বাগান, বারেক্কা টেলা। তো এগুলো আজকে আমরা ঘুরে শেষ করব। তো দেখুন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি, খুব ভালো লাগছে। চারপাশে শুধু দেখেন, শুধু জল আর জল। খুব ভালো একটা ফিলিংস। এই যে দোলনাতে বসে এরকম বৃষ্টি অনুভব করা আর সৌন্দর্য দেখা খুবই আসলে ভাগ্যের ব্যাপার। বৃষ্টিটা আসলে সবসময় হয় না, বৃষ্টি হওয়াটাই হচ্ছে আরো খুব ভালো লাগে আর কি শহরের ভিতরে। তো দেখুন অনেক ভালো লাগছে। তো গাইস, তো এখন আর কি আমরা সকালের খাবার খাচ্ছি আর কি। আমাদেরকে এখানে দিয়েছে ভুনা খিচুড়ি আর হচ্ছে ভুনা আর হচ্ছে একটা চাটনির সাথে। চলো সুনামগঞ্জের সীমান্ত ঘেঁষা পাহাড়ের পাদদেশে বয়ে চলা জাদুকাটা নদী বাংলাদেশের অন্যতম সুন্দর নদীগুলোর একটি। স্বচ্ছ পানি, সাদা বালুচর আর দূরে মেঘালয় পাহাড় মিলে এখানে সৃষ্টি করেছেন এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। শুধুমাত্র বর্ষাকালে জাদুকাটা নদী যেন তার আসল রূপে ধরা দেয়। নৌকায় বেশে চারপাশের সৌন্দর্য উপভোগ করা অনুভূতি সত্যি অসাধারণ। তো গাইস, তো এখন আর কি আমরা যে জাদুকাটা এখান থেকে এই যে বাইক দিয়ে এখন আমরা যাব বারেক্কা টেলা 0 পয়েন্ট, তারপর হচ্ছে রাজার ঝর্ণা, তারপর হচ্ছে মিনি সুইজারল্যান্ড। তো চলুন এই 3টে স্পট আমরা ঘুরে আসি। তো আপনারা আমাদের পাশে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো আমরা চলে এসেছি তো রাজার ঝর্ণা। তো এই যে ঝর্ণাগুলো দেখুন,
তো এখন আমরা চলে এসেছি মিনি সুইজারল্যান্ড। তো এখানে এসে আর কি আমরা পাহাড়ি আম দিয়ে আমের জুস খাবো। তো সবাই মিলে তো চলুন খাওয়া যাক। সো গাইস, তো আমরা এখন চলে আসছি বারেক্কা টেলা। আর এটা দেখুন, এই যে এখানে সবাই আর কি বালু উত্তোলন করছে। এই যে এটা হচ্ছে বারেক্কা টেলার ভিউ পয়েন্ট। তো গাইস, তো আমরা জাদুঘাটা নদীতে গোসল করে তো এখন আর কি আমরা লাঞ্চ করবো। এখন আমরা চলে এসেছি শিমুল বাগানে। তো শিমুল বাগানে প্রবেশ করতে হলে আপনাদেরকে অবশ্যই 50 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। ঘুরাবা শিক্ষিত হয়, মানে আমরা তো মূর্খ ভাই। তো ফাইনালি চলে এসেছি শিমুল বাগানে। তো এটা হচ্ছে সেই শিমুল বাগান। দেখুন, অনেক এরিয়া নিয়ে অনেক বড়, অনেক সুন্দর। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই গাছগুলো সারি সারি কিন্তু রয়েছে। যদি এই সাইডে চাই, দেখেন সিরিয়াল বাই গাছগুলো রয়েছে। এই যে মাঝখানে কত সুন্দর, প্রতিটা গাছ কিন্তু অসাধারণ ভাবে সাজানো আছে। তো চলুন ঘুরাতে বসে পুরোটা শিমুল বাগান ঘুরে আসি। তো এখন আর কি এই যে শিমুল বাগানে কোনো লাল ফুলের দেখা নেই, কারণ এখন বসন্ত নেই। বসন্ত এলে আর কি লাল শিমুল ফুলে পুরো বাগান রঙিন হয়ে উঠে। তো তখন আরো দেখতে আরো দ্বিগুণ সুন্দর লাগে। আমরা শিমুল বাগান থেকে ঘুরে আসলাম। তো আমাদের বুট এখানে রয়েছে, তো বুটে উঠবো। তো গাইস, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।